আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে দাপুটে রাজনৈতিক দল কোনটি এটা আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেখেন 1972 সালে শেখ মুজিবুর রহমান দেশে আসার পর 75 সাল পর্যন্ত এ দেশের লক্ষ লক্ষ লোককে না খেয়ে কিন্তু হত্যা করছে, মেরে ফেলাছে। তারপরেও তারা দাপটের সঙ্গে এ দেশে রাজনীতি করেছে। এরপরে সাম্প্রতিক সময়ে আসেন 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে ঘটনাগুলো দেখেন, প্রত্যেকটি ঘটনা মর্মান্তিক। আপনারা প্রথমে দেখেন যে পিলখানাতে বড় বড় আর্মির অফিসারদের গুলি করে হত্যা করার পরেও তারা কিন্তু দাপটের সঙ্গে এদেশে রাজনীতি করেছে। এদেশের কোনো রাজনৈতিক দল এগুলো কিচ্ছু করতে পারেনি। এরপরে 2013 সালের 5 মে শাপলা চত্বরে শত শত হেফাজতের নিরীহ ছেলেদেরকে গুলি করে হত্যা করেছে, তারপরেও দাপটের সঙ্গে তারা রাজনীতি করেছে। এরপরে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীকে গুলি করেছে, হত্যা করেছে। তারপরেও তারা কিন্তু এখনও দাপটের সঙ্গে রাজনীতি করছে। আপনারা দেখেন ঢাকাতে ঝটিকা মিছিল হচ্ছে, বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল হচ্ছে, এমনকি তাদের দাপট পৃথিবীর বিভিন্ন দেশে। আপনারা আজকে দেখেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এর সঙ্গে বিএনপি নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপরে আপনার এনসিপি নেতা আক্তার হোসেন সদস্য সচিব, এরপরে জামাত নেতা ডাক্তার আবু তাহের। এই যে নেতারা যে আমেরিকাতে গেল, তাদেরকে কিভাবে আমেরিকাতে দাপটের সঙ্গে আওয়ামী লীগ অপমান করলো, হেন কোনো জঘন্য ভাষা নাই তারা প্রয়োগ করেনি। তার মানে কি, ক্ষমতায় থাকলেও সবচেয়ে প্রভাবশালী দল আওয়ামী লীগ, ক্ষমতায় না থাকলেও সবচেয়ে প্রভাবশালী দল আওয়ামী লীগ। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃত্ব দিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন একটা রাজনৈতিক দল এনসিপি, সবাই ভেবেছিল তারা অত্যন্ত সাহসী। আজকে দেখেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারল আমেরিকার আওয়ামী লীগের নেতারা। অথচ এটা যদি আওয়ামী লীগের কোনো ক্ষমতা থাকতো, আওয়ামী লীগের কোনো নেতাকে হতো, আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে ডিম মেরেছিল বিএনপির লোকজন, জামাতের লোকজন। আপনারা দেখেছেন তাদের বাড়ি ঘরে কিরকম অত্যাচার করা হয়েছে, কতগুলো লোককে গুলি করে হত্যা করেছে, রাস্তায় পিটিয়ে মারা হয়েছে। তারাই অরিজিনালি সাহসী রাজনীতিবিদ। আর এনসিপির কাছে জনগণের একটা আশা ছিল, কিন্তু তাদেরকে জনগণ এখন বলছে হিজড়ার একটা দল, নতুন একটা রাজনৈতিক দল, যুবক টকবকে রক্তে। অথচ জনগণ বলছে যে হিজড়াদের একটা দল। জামাত ইসলাম, তাদেরকে শেখ হাসিনা তাদের বড় বড় নেতাদেরকে কিন্তু ফাঁসি দিল, কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দিল। আর আজকে জামাতের নেতা ডাক্তার তাহেরকে কিভাবে রাজাকার বলে গালিগালাজ দিল। জামাত চুপ, তারা ধৈর্যশীল। তাদের অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এবং তাদেরকে জঙ্গি নাটক করে অসংখ্য শিবিরের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু তারা চুপ, তারা ধৈর্যশীল। তারা তো এইসবের প্রতিবাদ করতে জানে না, তারা ধৈর্যশীল। তাতে বোঝা যায় বিএনপির কোনো অ্যাকশন নাই। তার মানে কি, এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দেশের ক্ষমতায় থাকুক আর না থাকুক, সবচেয়ে সাহসী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম।
সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে, তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে, এটাতে আমরা আর অবাক হই না। বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে 1 বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের ছক কষছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের ছক কষছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি, আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল, তারা যখন নানা অশ্রাব্য গালিগালাজ করছিল। আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম জারা আপু, তিনি আমাদের সঙ্গে এসেছেন, তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, আমাদের উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি এটাই আওয়ামী লীগের চরিত্র।